হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু বিদ্যালয় সাথী। আমরা আগের দিন ভূগোলের সিলেবাস নিয়ে আলোচনা করেছি। যারা এখনও সিলেবাস দেখোনি তারা চ্যানেলে গিয়ে সিলেবাসটা দেখে নেবে। আমরা প্রথম অধ্যায়ে চলে আসছি ভূগোলের। প্রথমে আমরা ভূগোলের সংজ্ঞা এবং অর্থ জেনে নিই, না হলে পরবর্তী ক্ষেত্রে ভূগোল সম্পর্কে জানতে অসুবিধা হবে। প্রথমে আমরা চলে আসি ভূগোল শব্দের উৎপত্তি কোথা থেকে হয়েছে। জিওগ্রাফি শব্দটির গ্রিক শব্দ জিও অর্থাৎ পৃথিবী ও গ্রাফিন বর্ণনা থেকে এসেছে। শব্দটির অর্থ পৃথিবীর বর্ণনা বা ভূমণ্ডলের বিবরণ। জিওগ্রাফি শব্দটি প্রথম কে ব্যবহার করেন? প্রথম ব্যবহার করেন হচ্ছে এরাটোস্থেনিস, খ্রিস্টপূর্ব 276 থেকে 194। এরপর আমরা চলে আসছি প্রাচীন ধারণা। প্রাচীনকালে ভূগোল বলতে মূলত পৃথিবীর বর্ণনাকেই বোঝানো হতো। ইমানুয়েল কান্টের মতে ভূগোল হলো পৃথিবীর অধ্যয়ন বা বর্ণনা। তো আমরা এইটুকুর মধ্যে দেখলাম সর্বপ্রথম ভূগোল শব্দটি ব্যবহার করেন এরাটোস্থেনিস। ভূগোল শব্দের অর্থ পৃথিবীর বর্ণনা বা ভূমণ্ডলের বিবরণ, যার শব্দ গ্রিক শব্দ জিও এবং গ্রাফিন থেকে এসেছে। এরপর আমরা আসছি আধুনিক ভূগোলের ধারণা। আধুনিক ভূগোলের ধারণার মধ্যে রয়েছে বর্তমানে ভূগোল শুধু বর্ণনামূলক নয়, বরং বিশ্লেষণধর্মী বিজ্ঞান। এখানে মানুষের সঙ্গে প্রাকৃতিক ও অর্থনৈতিক পরিবেশের সম্পর্কও বিশ্লেষণ করা হয়। বিখ্যাত ভূগোলবিদদের এবার সংজ্ঞাগুলোকে একটু আলোচনা করে নিই। আলেকজান্ডার ভন হামবোল্ট, তিনি বলেন ভূগোল হলো প্রকৃতির সাথে সম্পর্কিত বিজ্ঞান যা পৃথিবীর সব কিছুর সমীক্ষা করে। কার্ল রিটার, তিনি বলেছেন পৃথিবীর সমস্ত বিষয় ও সম্পর্কের একক হিসাবে বিশ্লেষণ করে। এলসওয়ার্থ হান্টিংটন, তিনি বলেছেন পরিবেশ কীভাবে মানুষের জীবনযাত্রাকে প্রভাবিত করে তাই ব্যাখ্যা করে ভূগোল। এরপর আমরা আসছি ভিদাল দে লা ব্লাস, তিনি পৃথিবী ও জীবজগতের পারস্পরিক সম্পর্কের পরিবর্তনকেই ভূগোল বলেছেন। রিচার্ড হাডসন, পৃথিবীর বৈচিত্র্য ও তার বৈজ্ঞানিক ব্যাখ্যাকেই বলেছেন ভূগোল। পিটার হ্যাগেট, মানুষের বাস্তুতন্ত্র ও স্থানগত সম্পর্কের বিশ্লেষণকেই ভূগোল বলেছেন। বিভিন্ন ভৌগোলিকদের মতামত আলোচনা করা হলো। এরপর আসছি ভূগোলের মূল উপাদান। ভূগোলের মূল উপাদানের মধ্যে তিনটি: প্রাকৃতিক, মানুষ ও সম্পদ। আধুনিক ভূগোলের সূচনা। আধুনিক ভূগোলের সূচনার মধ্যে আছে ঊনবিংশ শতাব্দীতে আধুনিক ভূগোলের বিকাশ শুরু হয়। বর্ণনামূলক ভূগোল থেকে ব্যাখ্যামূলক ভূগোলে রূপান্তর ঘটে। তিনটি মৌলিক প্রশ্ন কী, কোথায়, কেন, এই তিনটি প্রশ্নের মাধ্যমে ভৌগোলিক ঘটনাকে ব্যাখ্যা করা হয়। হামবোল্ট ও রিটারের অবদান। আলেকজান্ডার ভন হামবোল্ট ভূগোলকে যদি আদি বিজ্ঞান হিসাবে দেখেন, কার্ল রিটার পৃথিবীর বিভিন্ন উপাদানের পারস্পরিক সম্পর্ক বিশ্লেষণ করেন। তাদের নেতৃত্বে ভূগোল বিজ্ঞান হিসাবে প্রতিষ্ঠা পায়। প্রাকৃতিক ভূগোল। ভূগোলের প্রকৃতি। পৃথিবীর সব প্রাকৃতিক ও মানবীয় উপাদানের সমীক্ষা ও বিশ্লেষণ করা হয়। এটি সম্পর্কভিত্তিক ও সমন্বিত বিজ্ঞান। এরপরে আসি মাতৃসম শাস্ত্র হিসাবে ভূগোল। ভূগোল থেকে বিভিন্ন শাখার উৎপত্তি: ভূ আকৃতি বিজ্ঞান, আবহ বিজ্ঞান, মৃত্তিকা বিজ্ঞান, উদ্ভিদ বিজ্ঞান, আঞ্চলিক বিজ্ঞান। এরপর আসছে বহু শাস্ত্রীয় দৃষ্টিভঙ্গি। ভূগোল বিভিন্ন শাস্ত্রের ধারণা গ্রহণ করেছে। এই বৈশিষ্ট্য ভূগোলকে সমৃদ্ধ ও স্বতন্ত্র করেছে। মাত্রিক বিপ্লব 1960 সালে শুরু হয় এটি। পরিসংখ্যান ও গাণিতিক পদ্ধতির ব্যবহার বৃদ্ধি পায়। ভূগোল আরও বৈজ্ঞানিক ও নির্ভুল হতে শুরু করে। আধুনিক ভূগোলের বৈশিষ্ট্য কী আছে? বৈশিষ্ট্য আছে বিশ্লেষণধর্মী, বৈজ্ঞানিক, সমন্বিত, তথ্যভিত্তিক। এরপর আসছে স্বতন্ত্র শাস্ত্র হিসাবে ভূগোল। স্বতন্ত্র শাস্ত্র হিসাবে ভূগোলের মধ্যে অন্যান্য বিজ্ঞানের সঙ্গে সম্পর্ক রেখে নিজস্ব পরিচয় বজায় রাখে। আধুনিক যুগে এটি একটি গুরুত্বপূর্ণ স্বতন্ত্র বিষয় হিসাবে প্রতিষ্ঠিত। এই হলো প্রথম চ্যাপ্টারের প্রথম কিছুটা। এর মধ্যে প্রথমেই রয়েছে ভূগোলের জনক। ভূগোলকে সর্বপ্রথম কে ব্যবহার করেন শব্দটি? এরাটোস্থেনিস। এর উৎপত্তি কোন গ্রিক শব্দ জিও এবং গ্রাফিন থেকে এর উৎপত্তি হয়েছে।
এরপর আসছে বিভিন্ন ভৌগোলিকদের মতামত। প্রথমে আসছে ইমানুয়েল কান্ট, তিনি বলেন ভূগোল হলো পৃথিবীর অধ্যয়ন বা বর্ণনা। এরপরে ভূগোলের ধারণা, ভূগোলবিদদের সংজ্ঞা আলেকজান্ডার ভন হামবোল্ট বলেছেন ভূগোল হলো প্রকৃতির সাথে সম্পর্কিত বিজ্ঞান যা পৃথিবীর সব কিছু সমীক্ষা করে। এরপর কার্ল রিটার তার বক্তব্য দিয়েছেন। এরপর বিভিন্ন ভৌগোলিকদের বক্তব্যগুলো আলোচনা করা হলো। তো আজকের ক্লাস এই পর্যন্তই। আমাদের অনলাইন ক্লাস শুরু হয়ে গেছে, তোমাদের বন্ধুদের আমাদের অনলাইন ক্লাসে জয়েন হওয়ার জন্য শেয়ার করে দিতে পারো। আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়মিত ক্লাস দেখার জন্য সাবস্ক্রাইব করে পাশে থাকবে। চলো পরের ক্লাসে আবার দেখা হচ্ছে, আজ এই পর্যন্তই।